রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই যোজনার মাধ্যমে রোগীদের নগদহীন কাগজহীন স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করা হবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, রাজ্যের মোট পরিবারের ৪.৫ লক্ষ পরিবার বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত রয়েছেন। অবশিষ্ট ৪,১৫,০০০ পরিবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত হতে পারেননি। সেই সমস্ত পরিবারের স্বাস্থ্য বীমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আদলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার সিদ্ধান্ত নেন। ২০২৩-২৪ বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এর জন্য বাজেটে ৫৯ কোটি টাকা সংস্থানও রাখা হয়েছে। এই প্রকল্পে সুবিধাভোগীদের যে স্মার্ট কার্ড প্রদান করা হবে তা পুনর্নবীনীকরণের প্রয়োজন হবে না। প্রতি বছর ১ এপ্রিল প্রতিটি যোগ্য পরিবারের জন্য ৫ লক্ষ টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীনীকরণ করা হবে। আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যেও আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে। আপনারা জানেন যে আমাদের প্রায় ৯,৭৫,০০০ পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই ৯,৭৫,০০০ পরিবারের মধ্যে ৪,৫০,০০০ অর্থাৎ ৪.৫ লক্ষ অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত PMJAY প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্লাস ৪,১৫,০০০ আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মধ্যে। আর ১০,০০০ যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে, বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারা বাদ যাবে। তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা তারা পেয়ে থাকে। যারা হাসপাতালে ভর্তি হবে, হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর ১৫ দিনের ওষুধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী মন্ত্রিসভা অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে বলেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের শূন্য পদে ২২৬ জন লোক নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীন ২২৬ জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে। ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে তার অনুমোদন দিয়েছে, অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ গ্রহণ করা হবে।